Alvarez! Oh! That is অবশেষে গোলের দেখা পেলেন জুলিয়ান আলভারেজ। কিন্তু আপনি কি জানেন এতদিন কেন গোলের দেখা পাচ্ছিলেন না এই আর্জেন্টাইন তারকা? আর আজকের ম্যাচে এমন কি ঘটেছিল যার কারণে আর্জেন্টিনার প্রতিটি খেলোয়াড়ের হাতে ছিল কালো আর্মব্যান্ড? একদিকে জয়, অন্যদিকে সুখ। এই ম্যাচের সবচেয়ে আবেগঘন গল্পটি জানলে আপনিও অবাক হবেন। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষেই রয়েছে সেই রহস্যের উত্তর। ম্যাচের প্রথম বাঁশি বাজতেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। সুইজারল্যান্ড শুরু থেকেই হাই প্রেসিং ফুটবল খেলে আর্জেন্টিনাকে চাপে ফেলতে চেয়েছিল, কিন্তু মাত্র 10 মিনিটেই বদলে যায় পুরো ম্যাচের চিত্র। লিওনেল মেসির নিখুঁত কর্নার থেকে দারুণ এক হেডে জাল খুঁজে নেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা, আর গর্জে ওঠে পুরো স্টেডিয়াম। এক গোলে পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি সুইজারল্যান্ড। একের পর এক আক্রমণে ব্যস্ত হয়ে পড়ে আর্জেন্টিনার রক্ষণভাগ। ক্রিস্টিয়ানো রোমেরো এবং এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত পারফরম্যান্সে বারবার রক্ষা পায় আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে সমতায় ফেরে সুইজারল্যান্ড। মুহূর্তেই বদলে যায় আর্জেন্টিনা ম্যাচের গতি। এরপর আসে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত। রেফারির সিদ্ধান্তে 10 জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। তবুও জয়ের গোল যেন আসছিলই না। অতিরিক্ত সময়। স্টেডিয়ামের প্রতিটি দর্শক তখন নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে। ঠিক সেই সময় বল পেয়ে অসাধারণ এক কার্লিং শট নেন জুলিয়ান আলভারেজ। বল জড়িয়ে যায় জালে। গোল! পুরো স্টেডিয়াম আনন্দে বিস্ফোরিত হয়ে ওঠে। অবশেষে গোলের দেখা পেলেন জুলিয়ান আলভারেজ। আর কিছুক্ষণ পর লাউতারো মার্টিনেজ আরেকটি গোল করে জয় নিশ্চিত করেন আর্জেন্টিনার। কিন্তু এবার আসি ভিডিওর শুরুতে কারা সেই প্রশ্নে। আজ কেন আর্জেন্টিনার প্রতিটি খেলোয়াড়ের হাতে ছিল কালো আর্মব্যান্ড? এর কারণ ছিল গভীর শ্রদ্ধা। আর্জেন্টিনার সাবেক অধিনায়ক অ্যান্তোনিও রাত্তিনের স্মৃতির প্রতি সম্মান জানাতেই পুরো দল কালো আর্মব্যান্ড পরে মাঠে নামে। ম্যাচ শুরুর আগে 1 মিনিট নীরবতাও পালন করা হয়। ফুটবলে এটি বহু বছরের একটি ঐতিহ্য। প্রয়াত কিংবদন্তিদের প্রতি সম্মান জানানোর প্রতীক এই কালো আর্মব্যান্ড। তাই এই জয় শুধু 3 পয়েন্ট বা একটি ম্যাচের জয় ছিল না, এটি ছিল একজন কিংবদন্তির প্রতি শ্রদ্ধার জয়। আপনার মতে আজকের ম্যাচের আসল নায়কে জুলিয়ান আলভারেজ, এমিলিয়ানো মার্টিনেজ নাকি পুরো আর্জেন্টিনা দল? কমেন্টে অবশ্যই আপনার মতামত লিখে জানান।